আমার নবী যখন মক্কার জমিনে পদার্পণ করলেন, মক্কার জমিনে যখন নবীজিকে নাজিল করলেন, আমার ভাইয়েরা মক্কার জমিন থেকে বদদিনী দূর হয়ে গেল। পারস্যের একটা অগ্নিকুণ্ড 1000 বছর পর্যন্ত জ্বলতেছিল। যেদিন আমার নবী মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন, জন্মগ্রহণ করার সাথে সাথে ওই পারস্যের 1000 বছর অগ্নিকুণ্ড প্রজ্বলিত ছিল, এটার সাথে সাথে নিভিয়া গেছে। জোরে বললেন সুবহানাল্লাহ। লাকাদ জানাল বিলাদ ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিন আবু হানিফা বুদ ইমামে বাসফা আসরাজে উম্মতানে মুস্তাফা সাইয়্যিদুল কাউনাইন খাতিমুল মুরসালিন আকিরামুদ বুদ ফখরুল আউয়ালিন। আমার নবী কেমন নবী দুনিয়াতে পদার্পণ করেছেন। আমার নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে যান, হিজরত করে যাওয়ার পরে মদিনার জিন্দেগিটার দিকে একটু তক্ক করে তাকায় দেখি আমরা নবীর কেমন বরকত পাইলাম। নবীজি আমাদের জন্য কি রেখে গেলেন, কি নিয়ে আসলেন, কি রেখে গেলেন, আবার কি জিনিস নিয়ে সোনার মদিনায় শুয়ে আছেন। ওই সোনার মদিনা কত দামি মদিনা আমার ভাইয়েরা। আমার নবীজি ওই মদিনা শরীফের মধ্যে যখন নাকি উনি শুক্রবারে খুতবা দিতেন, একটা খেজুর গাছের মধ্যে হেলান দিয়া খুতবা দিতেন। হেলান দিয়া যখন খুতবা দিতেন, এবার একটা লোক এসে বলতেছে, পয়গম্বর এই মরা খেজুর গাছটার মধ্যে আপনি হেলান দিয়া খুতবা দেন, এটা তো আমাদের কাছে ভালো লাগে না। ওগো নবীজি, অনুমতি যদি দিতেন তাহলে আমি একটা মিম্বর বানায় দিতাম। অনুমতি যদি দিতেন তাহলে আমি একটা মিম্বর বানাই দিতাম। নবীজি বললেন, ঠিক আছে, মিম্বর বানায় নিয়ে আসো। এবার ওই সাহাবী মিম্বর বানায় নিয়ে আসলেন। এবার খেজুর গাছটাকে একটু আলাদা করে রাখলেন। এবার নবীজি ওই মিম্বরে হেলান দিয়া খুতবা দিতে লাগলেন। মিম্বর কি করলেন? হেলান দিয়া খুতবা দিতে লাগলেন। খেজুর গাছকে আলাদা করে দিলেন। আমার থাকতো যদি ডানা ওরে যেতাম আমি দূর মদিনা, আমার থাকতো যদি ডানা ওরে যেতাম আমি দূর মদিনা। ওই মদিনার পথের দুলি, ওই মদিনার পথের দুলি মাখতাম আমার গায়, আমার থাকতো যদি ডানা ওরে যেতাম আমি দূর মদিনা। মদিনা যাইতে মন চাই কি চায় না? জোরে বলেন, চাই কি চায় না? এবার যখন কি করলেন, ওই খেজুর গাছ বাদ দিয়া ওই মিম্বরের মধ্যে হেলান দিয়া যখন খুতবা আরম্ভ করলেন, এবার নবীজি খুতবা আরম্ভ করতে লাগলেন। একটু পরে দেখা যায় একটা কান্নার আওয়াজ বেশি আসে নবীজির কানের মধ্যে। এবার কানের মধ্যে যখন কান্নার আওয়াজ বেশি আসে, এবার ডেকে বলে, সাহাবীরাও কান্দে না, মুসল্লিরাও কান্দে না, কে কান্দে? লক্ষ্য করে দেখলেন খেজুর গাছ থেকে কান্নার আওয়াজ আসে। জোরে কন্যা সুবহানাল্লাহ। মরা খেজুর গাছ, এই খেজুর গাছের থেকে কান্নার আওয়াজ বের হইতেছে, মানুষের মতো কাঁদতেছে। মানুষের মতো যখন কাঁদতেছে, এবার নবীজি কি করলেন? ডেকে বললেন, খুতবা করে বললেন, এ খেজুর গাছ তুমি কেন কান্দো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মিম্বর যখন ব্যবস্থা ছিল না তখন আপনার দেহের পরশ আমার গায়ে লাগতো, আপনি কি করতেন? আমারে হেলান দিয়ে আপনি খুতবা দিতেন। ওগো নবীজি, মিম্বর হওয়ার পর এখন আপনার দেহ মুবারক থেকে আমাকে আলাদা করে দিলেন, এই বিরহ বেদনায় আমি কান্দি।
उस्तोने हन्नाना अज हिजरे रसूल उस्तोने हन्नाना अज हिजरे रसूल नालामी जद हमचू अरबाबे अकुल दरमियाने मजलिसे वचुना कच्चू गश्ते हर पीर डावा दर तहीरे मन दे असहाब रसूल कच्चूगा से तूने बारज़ो तोल कच्चूगा से तूने बारज़ो तोल ओ पैगम्बर আপনার এই বিরহ বেদনায় আমি কান্দি গো নবীজি আপনি এখন আমাকে আলাদা করে রাখছেন গো পয়গম্বর আপনার দেহের সাথে যখন আমি লাইগা থাকতাম আমার কলিজাটা ঠান্ডা হয়ে যাইত এখন আপনি আমাকে বাদ দিয়া মিম্বরে বৈশা খুতবা পাঠ করেন এই বিরহ বেদনায় আমি খেজুর গাছ কান্দি আমার নবীটাকে বলা ওই খেজুর গাছ তুমি কান্দিও না এই উপস্থিত সাহাবায়ে কেরাম শুনিয়া লো আমার এই খেজুর গাছটাকে জান্নাতুল বাকির পাশে দাফন করে রাখবা কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে আমি আমার এই খেজুর গাছটা আমার সঙ্গে থাকবে জোরে কোন সুবহানাল্লাহ একটা খেজুর গাছ যদি নবীকে ভালোবাসা দিতে পারে মহাব্বত দেওয়ার পরে কিয়ামতের ময়দানে তার সাথে জান্নাতে যেতে পারে আমরা যদি নবীকে ভালোবাসি মহাব্বত করি আমরা কি যেতে পারবো না কি বলেন আমরা কি পারবো না আরো জোরে বলেন পারবো না তাহলে সেই মহাব্বত অন্তরে আমাদের থাকতে হবে ঠিক না ঠিক সেই ভালোবাসা আমাদের অন্তরে থাকতে হবে সে রাসূলের আদর্শ আমাদের মাঝে থাকতে হবে হবে কি হবে না আমার ভাইয়েরা আমি আপনাদের সম্মুখে কোরআনে কারীমের দুইখানা আয়াত পড়েছি লক্ষ লক্ষ হাদিস থেকে দুইখানা হাদিসের টুকরা তেলাওয়াত করেছি আমি আমার আয়াতের দিকে যেই দিছি ভালো করে শুনবেন খুব মনোযোগ সহকারে শুনবেন আমার নবী কেমন ছিল আমার নবী কেমন ভালোবাসতো সাহাবায়ে কেরামকে সাহাবায়ে কেরাম নবীকে কেমন ভালোবাসতো হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির প্রিয় সাহাবী ছিলেন ক্ষুধার তাড়নায় এবার রাস্তার মধ্যে দাঁড়িয়ে রইছেন এবার ওমর আসলো কথা বলল চলে গেল আবু বকর আসলো কথা বলল চলে গেল এবার নবীজি আয়েশা থেকে বলেন এ আবু হুরায়রা তুমি এখানে দাঁড়ায় কি করো সময়ে হুজুর আপনারা কেউ আসেন কিনা এই অপেক্ষায় আমি দাঁড়িয়ে আছি আবু বকর আসলো কথা বলল চলে গেল ওমর আসলো কথা বলল চলে গেল কিন্তু আমার খবরটা নিয়ে দেখলো না হুজুর আপনার অপেক্ষায় ছিলাম আপনি আসছেন এখন আপনি কেমন আছেন তো ভালো আছি তুমি কেমন আছো ভালো আছো নবী আমার ডেকে বলে আবু হুরায়রা এ আবু হুরায়রা তোর চেহারার দিকে আমি তাকায় বুঝতে পেরেছি মনে হয় কয়েকদিন যাবত তোর পেটে খানা নাই এই জন্য তুমি এখানে রাস্তায় দাঁড়িয়ে আছো এ আবু হুরায়রা চলো আমার সাথে চলো বাড়িতে যাই আবার আবু হুরায়রাকে নবীজি হাতের মধ্যে ধরিয়া বাড়িতে নিয়ে গেলেন বাড়িতে নিয়ে যাওয়ার পরে বিবিদেরকে ডাক দিলেন বিবি গো ঘরের ভিতরে কিছু আছে কিনা এবার বিবির আওয়াজ দিল পয়গম্বর 3 দিন পর্যন্ত আমাদের ঘরের চুলায় আগুন জ্বলে না কি জ্বলে না 3 দিন পর্যন্ত আমাদের ঘরের চুলায় আগুন জ্বলে না শুধু এক পেয়ালা দুধ আছে ঘরের ভিতরে আপনাকে সারা খাইতে আমাদের ভালো লাগে না জোরে কোন সুবহানাল্লাহ আপনাকে সারা তাইলে ঘরের ভিতরে এক পেয়ালা দুধ আছে হ্যাঁ এক পেয়ালা দুধ কাহা ঠিক আছে নিয়ে আস নবী আমার যখন কোথার থেকে দাওয়াত থেকে আসতেন দিনের কাজ করে আসতেন এবার নবীজি সাহাবায়ে কেরামদেরকে খবর নিতেন আমার ভাইয়েরা যারা মদিনায় গিয়েছেন বাবে জিবরাইলের গেটের সামনে একটা রুম আছে
এখানে হলো আসহাবে সুফফা। এই সুফফার মধ্যে গরিব মুহাজির এবং আনসাররা বসবাস করত। তখনকার যুগে এই রুমটা ছিল। এখন এই বাংলাদেশ থেকে সারা বিশ্বের থেকে যত ওই আলেম হাজি সাহেবরা ওখানে যায়, ওখানে গেলে এখানে বৈশা বৈশা আল্লাহর কোরআন তেলাওয়াত করে। কি পড়ে? আল্লাহর কোরআন তেলাওয়াত করা দরকার আছে না নাই? কোরআন তেলাওয়াত এখন আমাদের ঘরের ভিতরে নাই। দামি বিল্ডিং হয়েছে, দামি বাড়ি হয়েছে, গাড়ি হয়েছে, দামি মোবাইল ইউজ করতেছে, দামি দামি জিনিসপত্র ইউজ করতেছে, কিন্তু আল্লাহর কোরআনকে বিল্ডিং থেকে বের করে মসজিদের তাকের ভিতরে ঝুলাই দিছে। ঠিক না বেঠি? ঘরের ভিতরে আল্লাহর কোরআনকেও রাখে না। এটা পুরানো হয়ে গেছে, এটাকে মসজিদে রেখে দাও। এখন তেলাওয়াত করে না, কোরআনকে তেলাওয়াত করে না, কোরআন তেলাওয়াত করার সুযোগও নাই। কথা ঠিক না বেঠি? কোরআনের সাথে সম্পর্ক রাখলে লাভ না লস? লাভ না লস? এজন্য কোরআনের সাথে সম্পর্ক রাখা। সূরা বাকারার প্রথম দিক দিয়ে আল্লাহ তাআলা বলেন, আমরা যে কোরআন পেয়েছি, আমরা যে নবী পেয়েছি, আমরা যে কোরআন পেয়েছি, এই নবী এবং কোরআনের মধ্যে আমাদের নবীর চরিত্রের মধ্যে কোনো ভুল নাই, কোরআনের মধ্যে ভুল নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। কেমন কোরআন? আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কোরআন শরীফ এমন একটা কোরআন, ওয়া হাযাল কিতাব, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি লা শাক্কা ফীহি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিনদের জন্য, আল্লাহ ওয়ালাদের জন্য হেদায়েত। জোরে কোন সুবহানাল্লাহ। নবী আমার ডেকে বলেন, এ আবু হুরায়রা, দেরি করো না, জলদি করে আসহাবে সুফফার দিকে চলে যাও। আমার গরিব সাহাবীরা, আনসার মুহাজিররা আমার অপেক্ষা আছে। 3 দিন পর্যন্ত তাদের সঙ্গে আমার সাক্ষাৎ নাই। বাড়ির ভিতরে 1 পেয়ালা দুধের ব্যবস্থা আছে, আমরা সকলে মিলিয়া 1 পেয়ালা দুধ পান করব। সুবহানাল্লাহ। আবু হুরায়রা, নবীজি যখন নির্দেশ দিলেন আবু হুরায়রাকে, যাও আসহাবে সুফফার লোকদেরকে ডেকে নিয়ে আসো। আবু হুরায়রা যখন আসহাবে সুফফার লোকদেরকে ডাকার জন্য যেতেছে, মনে মনে ভাবে 1 পেয়ালা দুধ, আমার পেটে 3 দিন পর্যন্ত খাবার নাই। রাহমাতুল লিল আলামিনে ও 3 দিন খায় নাই, পরিবারের লোকেরাও 3 দিন খায় নাই। 1 পেয়ালা দুধ তো আমাদের 2 জনের জন্য যথেষ্ট। আবার আসহাবে সুফফার লোকদেরকে ডাকানোর জন্য কেন বলল? এত লোক যদি দাওয়াত গ্রহণ করে, হয়তো আমাকে বলবে তুমি আগে বন্টন করো, লাস্টে হয়তো আমার সিরিয়াল আসবে। আবু হুরায়রা ভাবতেছে, এত লোক ডাকাইলে আমার সিরিয়াল কখন না কখন হয়, বলা যায় না। যাক, নবীজি আদেশ করেছেন, আর হুকুম তো মানতে হয়। এবার গেছেন, আসহাবে সুফফার লোকদেরকে ডাক দিচ্ছেন, সালাম কালাম বিনিময়ের পরে বলতেছে, রাহমাতুল লিল আলামিনের ঘরে আপনার দাওয়াত। জোরে কোন সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিনের মেহমান হওয়া নসিবে থাকতে হবে না? এই সাধারণ মেহমান নাকি? এটা বিশ্ব নবীর মেহমান। দাম আছে না? কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? আজকে তো আমাদের বাড়িতে মেহমান আসলে আমরা বেজার হয়ে যাই, খুশি হই না। ঠিক না বে ঠিক? মেহমানদারি করা হইল সুন্নত। ঠিক না বে ঠিক? হযরত ইউসুফ আলাইহিস সালামকে এক কথায় আরেক কথা হিসাবে কইলে তোম নাকি বইলেই ফেলাই, কি কর যা করে খোদা। এক কথা আরেক কথা এসে পড়ছে। ইউসুফ আলাইহিস সালামকে যখন বাইরা শত্রুতামি কইরা কুয়ার মধ্যে ফালায় দেয়, কোথায় ফালায় দেয়? কুয়ার মধ্যে যখন ফালায় দেয়, কুয়ার মধ্যে ফালায় দেয়, তখন ওই কুয়ার নিচে একটা পাথর ছিল। তাফসীরে জালালাইনের মধ্যে লেখা আছে, কুয়ার মধ্যে একটা পাথর ছিল। হযরত জিবরাইল আলাইহিস সালাম সপ্তম আকাশের মধ্যে, তখন ইউসুফ আলাইহিস সালামকে বাইরা হাত পা বাইন্দা ওই কুয়ার মধ্যে ফালাই দিব। শত্রুতামি কইরা, বাইবে শত্রুতামি আছে না নাই?
কি বলেন, আছে না নাই? টেটনাটা থাকে টাউন, মগাটা থাকে বাড়ি, এরকম আছে না? টেটনা থাকে কই? টাউন। যেটা বেশি বুঝি তাও থাকে কই? টাউন বিল্ডিং। আর মগাটা যা করে খুদা আমি আমার মার সাথেই থাকবো, ঠিক নেবে? ঠিক কি বলেন, আছে না? এই টেটনার মগার কথা একটা বলছে, এইদিকে একটা কথা বইলা ফেলাই, তারপরে সামনের দিকে যাই। টেটনা টাউনে থাকে, মগায় মার খেদমত করে। তো নদীর পাড়ে ছিল তার ক্ষেত, উস্তা ক্ষেত। এটাকে সে চাষ কইরা, চাষাবাস কইরা মাকে লালন পালন করে, গরিব মানুষ। তো নদীর পাড়ে গেছে কোদাল নিয়ে চাষাবাস করার জন্য। কোদাল দিয়া কোপ দেওয়ার পরে স্বর্ণের একটা কি পাইছে? বদনা পাইছে। কি পাইছে? বদনা পাওয়ার পরে অহংকারে কিন্তু পতনের মূল। অহংকার কি? টাকা দিয়ে আল্লাহ পরীক্ষা করে, বাড়ি গাড়ি দিয়ে আল্লাহ পরীক্ষা করে, দেখে সে আমার নেয়ামতের দিকে দাবিত হয় কিনা। দন আর জন দিয়া পরীক্ষা করে দেখে সে আমার নেয়ামতের শুকর করে কিনা। যদি না করে আবার নিতে কতক্ষণ লাগে? বেশিক্ষণ লাগে? কি বলেন নিকা? আমার চোখের দেখা আপনারা জানেন, এই যে ২৫০০ কালীবাড়িতে একজন বিরাট বড় শিল্পপতি ছিলেন। তার ৩টা মেল ছিল, ৩টা মেল। একে একে ৩টা মেল বিক্রি কইরা একটা অসুখ হয়েছিল। অত অহংকার করতো, যারে তারে থাপ্পড় মেরা ফেলতো, যারে তারে আঘাত করে ফেলতো, যারে তারে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলতো। এমন লোক সমাজে আমাদের নাই? কি বলেন? সে মানুষকে মানুষই মনে করে না, মানুষকে ছোট লোককে ছোট মানুষকে মনে করে না, গরিবকে কোনো মানুষই মনে করে না, মনে করে টাকার পাহাড় হয়ে গেছে আমি সব। এরকম মানুষ আছে না নাই? হ্যাঁ, মজলুমের বদদোয়া থেকে বেঁচে থাকার জন্য আল্লাহ রসুল বলছে। কারণ মজলুম যখন দোয়া করে আসমান আর জমিনের মধ্যে কোনো পর্দা থাকে না, ডাইরেক্ট কবুল হয়ে যায়। আমার ভাইয়েরা, এখন সে 3টা মেল বিক্রি কইরা শ্বশুর বাড়িতে বাড়া থাকে। যারে তারে আঘাত করতো, যারে তারে ছটকনা দিত, যারে তারে সেটা বলতো। এখন পতন এসে গেছে। তো মগাই কই যা করে খোদায় আমি মার সাথেই থাকবো। এবার কি করলেন? স্বর্ণের বদনা পাইছেন, মনে আসেনি কথা? আমি কিন্তু আরেক দিকে একটু যাইতেছি বুঝানোর জন্য। স্বর্ণের বদনা পাইছেন, বদনা পাইয়া নদীর ঘাটে গেছে দুইটো। নদীর কাছে গেছে কি দুইটো, দোয়ার সাথে সাথে মানে দুইতে গেছিল, হাতের থেকে পিছলাইয়া আপনার বদনাটা ফিরে গেছে। এখন অনেক খোঁজাখুঁজি করছে, অনেক ডুব দিয়েছে, অনেক ডুব দিয়ে তালাশ করছে, আর বদনা আর পাওয়া যায় নাই। আর বদনাটা পাওয়ার লগে লগে একটা অহংকার করছিল। মগা কইছিল, টেটনা তুমি যে ডাহাশ্বরে থাকো, যেই স্বর্ণের গড়টা পাইছি, এইবার বাড়িতে 5 তলা একটা বিল্ডিং দেবো, তুমি আর আমার লগে পারবা না। এরকম আসেনি? অহংকার করেনি? আমার মতো বড় লোক এলাকার আর কি আছে? এরকম কয় না, কয় না? একটু পয়সা টয়সা হইলে কয় না, কয় না? মগা একটু অহংকার করে লাইছে, স্বর্ণের গড়টা পাইছি, বদনা পাইছি, আমার লগে তুমি গুলাইতে পারবা না। নদীর ঘাটে দুইতে গেছে, ফিসটা ফিরে গেছে গা। এখন কি কয়? না দুই তাম্বালা ছিল, না দুই তাম্বালা ছিল। চোখ গুলি লাল করে ফেললো। রাস্তার মধ্যে আইসলো, চাচায় জিজ্ঞেস করে, বাতিজা কি হয়েছে? চাচা স্বর্ণের গইটা পাইছিলাম, দোয়ার সাথে সাথে হারায় গেছে। এখন বলতেছি না দুই দাম্বালা আসিল, না দুই দাম্বালা আসিল। এবার বাড়িতে গেল, মা জিজ্ঞেস করে, মগা কি হয়েছে তোমার? ও মা বইল না, স্বর্ণের গইটা পাইছিলাম, দুইতে নেওয়ার পরে হাতের থেকে পিছলায় নদীতে পড়ে গেছে। না দুই দাম্বালা আসিল, না দুই দাম্বালা আসিল। একটু পরে মা গায়ের মধ্যে হাত দিয়ে দেখে সন্তানের গায়ে জ্বর এসে গেছে। পল্লী ডাক্তার নিয়ে আসলো, ডাক্তার দিয়া চিকিৎসা করাইলো। চিকিৎসা করার পরে বলে, ডাক্তার এখন চলে যান, যাওয়ার সময় টাকাটা নিয়ে যাইয়েন। এবার জ্বর ভালো হইল। ভালো হওয়ার পরে মা ডেকে বলে, বাবারে কি হয়েছে তোর? খালি দি বলস না দুইটি বালা আসিল, না দুই দম বালা আসিল। বলতেছে, মা স্বর্ণের গড়টা পাইছিলাম, পাওয়ার পরে নদীতে দুইতে নিছিলাম, দোয়ার সাথে সাথে পিছলায় বইরা গেছে। মা ডেকে বলে, বাবা স্বর্ণের গড়টা কেউ কি নদীতে দুইতে নেয়? টিউবওয়েলে নিয়ে আসতা, মা এবং ছেলে দুজনে মিলা দুইতাম। বলে, কি করলা? কতটুকু হইবে? বলে 1.5 কেজির উপরে হইবে। মা শুননা কয়, বাবা রে কি শোনাইলি আমারে? স্বর্ণের গড়টা 2 হাফারায়া বস, না দুইটি বালা আছিল, না দুই তাম্বালা আছিল। এ বাজান কি কইলি? না কইতি বালা আছিল, না কইতি বালা আছিল। ফলাই বলে, না দুই তাম্বালা আছিল। মা বলে,
বলে না কইতে বালা আসিল, না কইতে বালা আসিল। মা হুশুন্নাই লোভ সামলাইতে পারে না। একটু পরে ডাক্তার আইসে টাকা নেওয়ার জন্য, বলে আমার ওষুধের টাকা দেন। এবার ছেলে বলে না দিতাম বালা আসিল, মা বলে না কইতে বালা আসিল, না কইতে বালা আসিল। এবার দুইজনে এই পাগল পাইয়া ডাক্তার বলতেছে আমার টাকা দাও, কেউ কথাবার্তা বলে না। ডাক্তার সাহেব ডেকে বলতেছে টাকাটা আগে নিতাম বালা আসিল, আগে নিতাম বালা আসিল। বুঝিনি কথা? একজনে কয় না দিতাম বালা আসিল, মা কয় না কইতে বালা আসিল, আরেক ডাক্তার সাহেব কয় আগে নিতাম বালা আসিল, আগে নিতাম বালা আসিল। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, খুব ভালো করে বুঝবেন, টাকার মোহরে পইরা মানুষকে মানুষ মনে করা শিখবেন, মানুষের সাথে ভালো আচরণ করবেন। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মানুষের সাথে ভালো আচরণ করতেন, কোনো সময় খারাপ আচরণ করতেন না। আসহাবে সুফার লোকদেরকে ডেকে নিয়ে আসলেন, আসার পরে এবার লাইন ধরে বসাইলেন। আমার নবী ডেকে বলে আবু হুরায়রা রে, এ আবু হুরায়রা দুধ বন্টন করতে থাকো, একজনের হাতে দাও। একজনের হাতে দিল, উনি পান করলো। এইভাবে 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 এবার 68 জন লোক দুধ পান করলো। এবার আবু হুরায়রা পেয়ালার দিকে নজর করে দেখে আগের দুধ আগের জায়গায় রইসা গেছে। নবী কি হব্বা সে হব্ব খোদা হায়, নবী কি হব্বা সে হব্ব খোদা হায়, কুল ইন কুনতুম তুহিব্বুনা গাওয়া হায়, মান আহাব্বা সুন্নতে কওলে রাসূল, মান আহাব্বা সুন্নতে কওলে রাসূল, মজদায়ে কা নামায়ে হাম কুন কবল, মজদায়ে কা নামায়ে হাম কুন কবল। আবু হুরায়রা কি বলে পয়গম্বর, দেখা যায় আগের দুধ আগের অবস্থা রয়ে গেছে, আপনার দুধ আপনার প্রিয় সাহাবীরা 68 জন পান করার পরে হুজুর আগের দুধ আগের মতোই রয়ে গেছে। আমার নবী ডেকে বলে আবু হুরায়রা তুমি দুধ পান করো। আবু হুরায়রা দুধ পান করলো, বলে আরো পান করো, এই খাওয়ার মতো পানি আমাদের নাই। নবী আমার দিকে বলে সাহাবীরা রে, কারো মস্কের ভিতরে একটু পানি আছে কিনা, একটু পানি নিয়ে আমার কাছে আসো। বলে হুজুর আমার চামড়ার ব্যাগের মধ্যে। একজন সাহাবী ডেকে বলে পয়গম্বর আমার চামড়ার ব্যাগের মধ্যে অল্প একটু পানি আছে। নবীজি বলো এই পানিগুলা একটা বদনার মধ্যে ডালো। এবার পানিগুলা বদনার মধ্যে ডাললেন। এবার বদনার মধ্যে ডালার পরে নবীজি শাহাদাত আঙ্গুলটা বদনায় ঢুকায় দেয়। জোরে কন্যা আল্লাহু আকবার। যখন শাহাদাত আঙ্গুল বদনার মধ্যে ঢুকাই দিলেন, ঢুকানের সাথে সাথে বদনার নাল দিয়া আঙ্গুল থেকে পানির ফোয়ারা সৃষ্টি হয়ে যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কইতে ভালো লাগে না? আঙ্গুল থেকে পানি বের হইতেছে। কার আঙ্গুল থেকে? নবীজির আঙ্গুল থেকে। বুখারী মুসলিমের রওয়ায়াত আছে, বাইহাকির রওয়ায়াত আছে, তিরমিজির রওয়ায়াত আছে, নবীজির শাহাদাত আঙ্গুল থেকে পানির ফোয়ারা সৃষ্টি হয়ে গেছে। 1500 সাহাবায়ে কেরাম এই বদনার নাল থেকে পানি নিয়ে পানি পান করলেন। পান করার পরে আজান হলো, আজানের পরে সাহাবায়ে কেরাম ওযু করলো। ওযু করার পরেও তাকায় দেখে আগের বদনার পানি আগের মতোই হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা কার মুজিজা? আমাদের নবীর মুজিজা, বিশ্ব নবীর মুজিজা। নবী চিনলাম না, গাছে চিনল, মাছে চিনল, চিনল বনের হরিণী, মানুষ হইয়া চিনলাম না রে মুদের পানের নবীজি। ঠিক না বেঠি? নবীজিরে চিনলাম না, নবীজিরে চিনলাম না। নবী কি জিনিস আমার মায়েরা। আবার বিশ্ব নবীর আরো মুজিজা। সারা রাত বললে শেষ হবে না। বলতেছিলাম আমরা কেমন নবী পাইছি, সেই নবীর আদর্শ কেমন।
আবার নবীজি আবার 15 দিন সফরে বের হয়ে গেলেন। সফরে বের হয়ে আসার পর বাড়িতে আসলেন, আবার দেখে খানার কোনো ব্যবস্থা নাই। কি নাই? খানার ব্যবস্থা নাই। হঠাৎ বেলাল আয়েশা ডেকে বলে, ও বেলাল। আয়েশা বলে, পয়গম্বর ফাতেমার খবর রাখেননি, ফাতেমায় আপনাকে তালাশ করে। সুবহানাল্লাহ। মা ফাতেমার জিন্দিগি আর আমাদের মহিলাদের জিন্দিগি তাকাইলে অনেক ডিফারেন্স। হোয়াট ইজ দ্য ডিফারেন্স? অনেক পার্থক্য, আকাশ জমিন পার্থক্য। হ্যাঁ, ফাতেমার 2টা কামিচি ছিল এবং কি নিজের হাতে কাজ করতে করতে জামাগুলা ময়লা হয়ে যাইত। আর আমরা দেখুন কাজের বেড়ি রাইখো আমাদের ঘরের কাম শেষ হয় না। ঠিক নেবে ঠিক? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে তাসবিহ তাহলিল করত। একদিন নবীজির দরবারে কিছু অনেকগুলা খাদেম আসছে। আলী বলতেছে, ফাতেমা আপনি তো মস্কের পানি টানতে টানতে আপনার হাতের মধ্যে দাগ পড়ে গেছে। নবীজির দরবারে নাকি খাদেম আসছে, আপনি একটা খাদেম নিয়ে আসেন। ফাতেমা যায়া লজ্জায় আর কিছু বলতে পারেন নাই, চলে আসছেন। আর পরের দিন নবী আসলেন, আয়েশা বলতেছে, মা তুমি গতকাল গিয়ে আমার কাছে কেন গিয়েছিলা? বলে, আপনার দরবারে খাদেম আসছিল, এই খাদেম আনার জন্য গেছি। মস্ক দিয়া পানি বহন করতে করতে আমার হাতের মধ্যে দাগ পড়ে গেছে। আর দেখেন না চাটাইয়ের মধ্যে, এই বিছানার খেজুর পাতার চাটাইয়ের মধ্যে শুইতে শুইতে পিঠে দাগ পড়ে গেছে। নবীজি বলল, মা ফাতেমা ধৈর্য ধারণ করো। তুমি যদি 33 বার সুবহানাল্লাহ পড়ো প্রত্যেক নামাজের পর, তুমি যদি 33 বার আলহামদুলিল্লাহ পড়ো, 34 বার আল্লাহু আকবার বলো, বলে খাদেমের চাইতে আরো উত্তম বদলা দেওয়া হবে। জোরে কোন সুবহানাল্লাহ। তোমাকে জান্নাতের দুনিয়ার খাদেমের পরিবর্তে আল্লাহ তাআলা অসংখ্য জান্নাতের খাদেমা তোমার সঙ্গী বানায় দেওয়া হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা প্রত্যেক নামাজের পরে 33 বার করে পড়িনি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ পড়িনি, অনেকে পড়ি না। আমার ভাইরা, বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ফাতেমার খবর রাখেননি। নবী আমার ডেকে বলে, ও বেলাল কি হইছে রে আমার মা ফাতেমার? বলে, আপনার ফাতেমা বলেছে আপনাকে যাওয়ার জন্যে। এবার রাহমাতুল লিল আলামিন ফাতেমার বাড়ির দিকে রওনা হইলেন। ফাতেমার বাড়ির দিকে রওনা হইলেন। বাড়ির কাছে যাইয়া দরজার সামনে যাইয়া ডেকে বলে, মা ফাতেমা দরজা খুলো গো মা, আমি তোমার বাবাই আসছি। এবার ভিতর থেকে কোনো আওয়াজ আসে না। এবার আবার নবীজি বললেন, মা ফাতেমা আমি তোমার বাবা, দরজা খোলো। এবার ও ফাতেমা জবাব দেয় না। আবার নবীজি ডেকে বললেন, এ মা ফাতেমা দরজা খোলো গো, আমি তোমার বাবা আইছি। একটু করে চিকন একটা কণ্ঠ ভেসে আসলো, ডেকে বলো, আমার আব্বা, এতটুকুন কাপড় আমার পরনে নাই, যেই কাপড়গুলি আমি ডাইকা আমার লজ্জাস্থান ডাইকা আপনার দরজাটা আমি খুলে দিব। এতটুকুন কাপড় পরিধান করার মতো আমার পরনে নাই, লজ্জাস্থানে ডাইকা আমি আপনার সামনে আসবো বাবা। আপনার আওয়াজ আমি প্রথমবারই শুনেছি, দ্বিতীয়বারও শুনেছি, তৃতীয়বারও শুনেছি। আব্বা আপনার সামনে আমি কি নিয়ে আসবো? আমার লজ্জাস্থান ঢাকার মতো কাপড়। নবীজি কিংকন্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে কোন কোন কিতাবের মধ্যে লেখে মাথার রুমালটা জানালার ফাঁক দিয়ে দিলেন, কোন কোন কিতাবের মধ্যে লেখে গায়ের চাদরটা দরজার আড়াল দিয়া দিলেন। তখন তো ওই পাকা বিল্ডিং ঘর ছিল না, খেজুর পাতার ছাউনি ছিল, মোটামুটি কোন রকমের একটা ঝুপড়ি ঘর ছিল। এবার দিলেন ফাতেমা ডাকনা জড়াইয়া দরজা খুলে দিলেন। মা আর মেয়ে দুইজনে কথা বললেন। বলতেছে হাসান আর হুসাইন ঘুমাই রইছে। মা আর মেয়ে কথা বলতে বলতে হাসান আর হুসাইন ঘুম থেকে উঠিয়া দেখে নানা এসে, নানার চেহারার দিকে তাকাইয়া ডেকে বলে, নানা গো তোমার মা ফাতেমার বিচার করো। তোমার মায় প্রতিদিন আমাদেরকে খাবার দিবে। হাড়ির মধ্যে পানি জাল দিয়া ঘুমায় পড়ে, আমরা ঘুমায় পড়ি, খাবার দেয় না। তোমার মার ফাতেমার বিচার করো, আমাদেরকে খাবার দেয় না। এবার হাসান হুসাইন ডেকে বলেন,
এ আমার হাসান হুসাইন ডেকে ডেকে বলে, এ নানা তোমার মা ফাতেমা খানা দেয় না। বিশ্বনবী ডেকে বলে, নাতিরা রে শান্ত হও শান্ত হও। দেখো নবীজি কাপড়টা উল্টায় বলে, এই দেখো আমার পেটের মধ্যে দুইটা পেটে পাথর বাঁধা, আমার পেটের মধ্যে দুইটা পাথর বাঁধা। কেমন জিন্দিগি গেছে নবীজিদের, বিশ্বনবীর জিন্দিগি কেমন গেছে আর আমাদের জিন্দিগি কেমন। এবার নবীজি ডেকে বলেন, এ মা ফাতেমা, হাসান হুসাইনের কান্না আমি সহ্য করতে পারি না গো মা। তোমার পেটে খাবার নাই এটা আমি সহ্য করতে পারি, আমার পেটে খাবার নাই এটা আমি সহ্য করতে পারি। হাসান হুসাইনে কাঁদলে আমি সহ্য করতে পারি না। এ মা তুমি জায়নামাজটা বিছায়া বসো। জায়নামাজ বিছায়া বসছে। এ মা আমি রাহমাতুল লিল আলামিন জানতে চাই গো মা, তুমি দুনিয়া চাও না আখিরাত চাও? এ মা, মা গো মা, যদি তুমি দুনিয়া চাও মা গো, জায়নামাজটা উল্টায় দেখো, তোমার জায়নামাজের নিচে গলিত স্বর্ণ ড্রেন হয়ে গেছে, ওই স্বর্ণ উঠাইয়া দুনিয়া সামলাও। আর যদি আখিরাত চাও জায়নামাজ উল্টায়ও না, জায়নামাজে 2 রাকাত নামাজ পড়া আল্লাহর কাছে চাও আর ধৈর্য ধারণ করো। জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে কেমন জিন্দিগি তাদের গেছে। ফাতেমা ডেকে বলে, বাবা দুনিয়া তো আগেই চাই না, কারণ দুনিয়া চিরস্থায়ী না, দুনিয়া হলো ক্ষণস্থায়ী। এ বাবা আমি দুনিয়া চাই না গো, আমি চাই আখিরাত। আমার জায়নামাজ উল্টানো লাগবে না, জায়নামাজ উল্টানোর কোনো প্রয়োজন নাই। এবার রাহমাতুল লিল আলামিন ডেকে বলে, মা হাসান হুসাইনকে থামাও। এবার রাহমাতুল লিল আলামিন বের হয়ে গেলেন। বের হওয়ার পরে এবার দেখলেন কাজের সন্ধান করতেন, কারো কাছে সুয়াল করতেন না, কারো কাছে কোনো কি যাইতেন না, সুয়াল করতেন না, চাঁদা চাইতেন না, টাকা পয়সা যাইতেন না, যাকাত ফিতরা নবীজি খাইতেন না। গরিবদের জন্য যাকাত ফিতরা খাওয়া ওয়াজিব, তারা যাকাত ফিতরা খাইতে পারে, কিন্তু ধনীদের জন্য খাওয়া কি নিষেধ, তারা খাইতে পারবে না। নবীজি যাকাত ফিতরা খান নাই। উনি হাশিম বংশের লোক ছিলেন, উনি আব্দুল মুত্তালিবের নাতি ছিলেন, উনার নাম ডাক ছিল। এবার কি করত, নবীজি কাজের সন্ধানে বের হয়ে গেলেন। কাজের সন্ধানে যখন বের হয়ে গেলেন, গিয়া দেখে এক ইহুদি কুয়ার থেকে পানি উঠায়া উটকে পান করাইতেছে। কিসের পান করায়? উটের পান করায়। নবীজিকে বললেন, ভাই তোমার উটকে যদি আমি কুয়ার থেকে পানি উঠায়া দেই, আমার 1 বালতির বিনিময়ে কতটুকু খেজুর দিবা? বলে 1 বালতির বিনিময়ে তুমি যদি 1 বালতি পানি কুয়ার থেকে উঠায়া উটকে পান করাও, এর বিনিময়ে আমি তোমাকে 3টা খেজুর দিব। কয়টা খেজুর? কয়টা? নবীজি শরীর দুর্বল, একদম দুর্বল শরীর, জয়ীফ মাজুর শরীর। তারপরে নবীজি কি করলেন, বালতি দিয়া কুয়ার থেকে পানি উঠাইয়া ইহুদির উটকে কি করলেন, পান করাইতে লাগলেন, পানি পান করাইতে লাগলেন। যখন পানি পার করাইতে লাগলেন, 10ম বালতিটা উঠাইবার সময় রশি ছিঁড়া বালতিটা কুয়াতে পড়ে গেল। তাই পড়ে গেল, কুয়াতে পড়ে গেল। যখন পড়ে গেল, ইহুদি টাস করে নবীজির গালে একটা থাপ্পড় লাগাই দিল। আল্লাহু আকবার। গালের মধ্যে চর দিয়ে দিল। নবীজি বললেন, ভাই আপনার হাতে কোনো ব্যথা পাইছেন? আপনি যে আমার গায়ে চর দিয়ে দিলেন, দেখি আপনার হাতটা কোনো ব্যথা পাইছেন কিনা। ইহুদি থামে না, তুমি আমার বালতি কুয়াতে ফেলাই দিছ, কত বড় ক্ষমতা, তুমি কুয়ার মধ্যে বালতি ফেলাই দিলা। কুয়ার থেকে বালতি উঠাইয়া দিতে হবে, না হইলে তোমাকে আমি ছাড়ব না, আজীবন আমার এখানে কাজ করতে হবে। অগাট্য গালিগালাজ করতে লাগলো।
আর কি করলেন, ইহুদি চিন্তা করতে লাগলেন যে নবীজি চিন্তা করতে লাগলেন যে আমি তো বালতি কুয়ার মধ্যে ফালাই নাই, কুয়ার মধ্যে আমি বালতি ফালাই নাই, বালতিটা রশি শিরা, রশি ছিল পচা, পচা রশি শিরা বালতিটা পড়ে গেছে ভাই, বালতি তো আমি ফালাই নাই, আপনার রশি দুর্বল। বলে না, আমার রশি ভালো ছিল, আমার রশি ভালো ছিল, তুমি তোমার শরীর দুর্বল, এজন্য কি করছে তুমি উঠাইতে পারো নাই, এজন্য পড়ে গেছে। না, তোমার রশি দুর্বল, রশি শিরা পড়ে গেছে। এই লইয়া তর্ক লাগার পরে বলতেছে, যতক্ষণ পর্যন্ত বালতি না উঠাইবা একটা কদমও তুমি সামনে দিতে পারবা না। নবীজি চিন্তায় পড়ে গেলেন। নবীরা যখন মুসিবতে পড়তেন তখন তারা কোনো বড় লোকের কাছে যাইতেন না, কোনো ধনী লোকের কাছে হাত পাততেন না, তারা কি করতেন, আল্লাহর সাহায্য চাইতেন। কার সাহায্য? আমাদের সাহায্য করবে কে? গরিবদের পক্ষে কে? হ্যাঁ, তারা নবী কি করতেন, আল্লাহর কাছে সাহায্য, আল্লাহ তুমি আমার বালতিটার ব্যবস্থা করে দাও। ইহুদি নাচার বান্দা, তার বালতিটাকে দিতেই হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, জিবরিল রে, ও জিবরিল, যাও যাও, আমার বন্ধু রশি বালতিটা কুয়ার মধ্যে পড়ে গেছে, কুয়ার মধ্যে বালতি পড়ে গেছে, ওই কুয়ার থেকে বন্ধুর হাতের মধ্যে বালতিটা উঠাইয়া দিয়া দাও। সুবহানাল্লাহ। কুয়ার থেকে বালতিটা জিবরাইল উঠায়া নবীজির হাতে দিয়া দিলেন। নবীজি এবার ইহুদির হাতে দিয়া দিলেন। হাতে দেওয়ার পরে বলতেছেন যে নেন, আপনার বালতি কি আপনি পাইছেন? হ্যাঁ, আমি বালতি পেয়েছি। বালতি পাইছেন? হ্যাঁ, নেন, এখন বালতি নিয়ে যান। এখন নবীজি চলে গেলেন। চলে যাওয়ার পরে বলতেছে, তুমি চলে যাবেন। এবার ইহুদি বলতেছে যে তুমি তো 9 বালতি পানি উঠাইছ, তো তিন তিরিকা কত হয়? 3 নং 27টা খুরমা খেজুর তুমি নিয়ে যাও। এবার 27টা খুরমা খেজুর নবীজি নিয়া হযরতে হাসান আর হুসাইনের হাতের মধ্যে দিলেন। হাতের মধ্যে দেওয়ার পরে হযরত হাসান হুসাইন খুশি হয়ে গেলেন। এবার তৃতীয় দিন, 3 দিন পরে আবার ইহুদি নবীজির তালাশে বের হয়ে গেলেন। কারণ যে হাত দিয়া নবীর গালের মধ্যে আঘাত করেছে, নবীর গালের মধ্যে চর দিয়েছে, ওই হাতের মধ্যে পচন ধরেছে। কি ধরেছে? পচন ধরেছে। কার সাথে বেয়াদবি করছে? নবীর সাথে বেয়াদবি করলে আল্লাহ কি সহ্য করে? কারণ নবীর পক্ষে কে আছে? জোরে বলেন, কে আছে? আরে নবীর পক্ষে কে আছে? আল্লাহ আছে। আর উলামায়ে কেরাম হলো নবীর ওয়ারিস, ঠিক না বেঠি? ইন্নাল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। এখন নবী নাই, উমর নাই, আলী নাই, আবু বকর নাই, এখন কে আছে? হক্কানি উলামায়ে কেরাম আছে। এখন হক্কানি উলামায়ে কেরাম যেই দিক নির্দেশনা দিবে, ওই দিক নির্দেশনা অনুযায়ী আমাদেরকে চলতে হবে, ঠিক না বেঠি? এখন যদি আমরা মন গড়ার মতো চলি, হবে? কি বলেন, হবে? হবে না। এজন্য আমার ভাইয়েরা, রাহমাতুল লিল আলামিন হাসান আর হুসাইনের হাতে যেই মাত্র খুরমা দিলেন, হাসান আর হুসাইন খুশি হইলেন। ফাতেমা খাইলেন, নবীজি খাইলেন, উভয় খাইলেন, পানি পান করলেন। পান করার পর এবার রাহমাতুল লিল আলামিন চলে গেলেন। আমার ভাইয়েরা, নবীজি রাহমাতুল্লাহ আলাইহি এমন একজন নবী আমরা পাইছি, যেই নবীর গায়ের থেকে গাম যদি বের হইতো, এই গামগুলা ইডেনের আতর চাইতো অনেক দামি। জোরে গন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, দিনের জন্য, ইসলামের জন্য নবী অনেক কষ্ট করেছেন। দিনের জন্য কি না করেছেন নবী আমার? তায়েফের ময়দানে 3 বার বেহুশ হয়েছে। 1 বার নয়, 2 বার নয়, 3 বার বেহুশ হয়েছে। 3 বারের পরে যখন জিবরাইল আলাইহিস সালাম আসলো, পয়গম্বর আপনি বলেন আমি তায়েফটাকে উল্টায়া দেই, এই পাহাড় থেকে ওই পাহাড়ে আমি কি করি? এই পাহাড় থেকে চলে আসে। মাশাআল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম বলল, আপনি বলেন তায়েফের ময়দানটাকে আমি কি করব? উল্টায় দিব? বলে না 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 না, তায়েফের মানুষদেরকে যদি তুমি ধ্বংস করে দাও, তাহলে আমার ওই মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই দাওয়াত আমি কার কাছে পৌঁছাইব? সুতরাং তায়েফের মাঠটাকে তুমি ধ্বংস কইরো না,
তায়েফের মাছটাকে তুমি ধ্বংস কইরো না, বরং আমি আমার উম্মতের মাঝে দাওয়াত দিয়েছিলাম, আজকে তারা দিন গ্রহণ করে নাই, আশা করি ভবিষ্যতে তাদের বংশধর থেকে আমার দিন গ্রহণ করবে।